अंगनवाड़ी सेंटर खरकनि सेवक लांगमनि पादिमनो कितिंगै बेलायनो दंफ्रा लायका खरकसानो रायदातै सेवक रिजाकफोराव फियाबा बनो तिख्लाय रहरजाका पायथागो मामला खलायका थानाबो पादिमनो कितिंगै बेलायनो दंफ्राजा पादिमो पातिका कालाछरा ब्लक बाय खबजाक तै कदमतला एसडीपीओ नि बिसिं खबजाक बिष्णुपुर ग्राम पंचायत 2 नং ওয়ার্ড হামসাইয়। এখন নমস্কার, আমি আমার কথা হচ্ছে ওটা আর কি যে যে হেল্পার যেটা আছে এটা হচ্ছে মনে করো প্রাইভেট, তারা প্রাইভেট আর কি, তার মানে পঞ্চায়েতে তারা নিয়োগ করা হয়েছে। পঞ্চায়েতে তারা 6 মাস থেকে তারা কাজ করে যায়। তো এর মানে তাই নাকি তারা 3 বছর আগে তারা ইন্টারভিউ দিছে, ইন্টারভিউ দিয়ে মানে 15-20 জন যেমন তারা ইন্টারভিউ দিছে আর কি। ওটা 15-20 জন ইন্টারভিউ দিছে, ইন্টারভিউ দেওয়ার পরে যেমন 22 তারিখ তার মানে অফার লেটার আইসে আর কি, জয়েনিং করার লাগিয়া মানে সিটিভি থেকে জয়েনিং করার লাগে। তাই নাকি তোমার 1 তারিখে সিটিভি জয়েনিং করছে। যখন জয়েনিং করার পরে সিটিভি ওখান থেকে পাঠাইছে বলে কাজ করে আমি তুমি স্কুলে যাও গিয়া, স্কুলে তুমি জয়েনিং করিলাম। এবং তাই নাকি তার 2 তারিখ আইসে স্কুলে তারা জয়েনিং করার লেগে আইসে আর কি। ওখানে জয়েনিং করার লাগে যখন আইসে তখন কাগজটা দেওয়া হয়েছে তোমার মানে মাস্টারনির কাছে, কিন্তু মাস্টারনি এটা মানে আতলে অস্বীকার করবেন আর কি, তাই লইছেন না। এরপর তাই কিতা করতে মনে করো যা মানুষ সারা আসা সারা স্কুলের ভিতরে হামাইয়া এই গাঁর তো মানে বেটিনে আসতে মনে করেন বিশেষ করে মানে 4-5 জন মহিলা যে তারা দরজার মুড়ি উঠে বইছে, যেমন ইসমাইলের বউ, এরা কুটিবাইর বউ, এরপরে তোমার মাইনাসের এরা বউ, এনকি তারা ঢুকতে দিয়েছে না মাটিয়া দিয়ে মনে করো নিচে ফারাই নিচেরা কিছু নিয়া যে তাই ঢুকতে গেছিলো। তারা প্রথম দরজাতে একটা নামাই দিছে, এরপরে টিল্লার থেকে পরে রাস্তা মানে ঢুকে মানে ফেলাই রাস্তা তারা মানে ওটা আর কি। আমরা ওটার বিচার চাই আর কি, কিতা লাগে তারা এই কাম করলো। হ্যাঁ, ওটা আমরা প্রশাসনে গেছি, আমরা কেসও দিছি মানে ওটা বিষয় লিয়া যে তারা কেন মারলো, কেন হাত দিল গাত, মানে ওটা লিয়া তারা কিতা লাগে মানে ডাক্কা মারি ফেলাইলো, ওটার বিষয় নিয়ে আমরা মনে করেন আইনের আশ্রয় লইছি আর কি। ওটা পুলিশ মানে যখন আমরা পুলিশ গেছি যখন আশ্রয় লইছি তখন কইছি আর মানে সিডিবির কাছে যাওয়ার লাগিয়া, আমরা সিডিবির কাছে আমি আজকে যাইমু আমরা ওটা আর কি। তো কি হয়েছে আমি নিজেও হইতে না, নতুন হেল্পার তো আজকে 5-7 বছর থেকে এই হেল্পারের কাজ করতেছে, পুরানো যে হেল্পার আছে। তো হঠাৎ করে পরশু দিন শনিবার দিন আইসে নতুন তারা হইতেছে, নতুন হেল্পার জয়েনিং হয়েছে। তো পুরানো যে হেল্পার তার নামটা কি? পিয়ারা বেগম লস্কর। তো তাই না আইসে নতুন যে কইছে নিয়োগ হয়েছে, তো আমি কইছি কোনো কাগজ ছাড়া আমি তারা কোনো প্রুফ ছাড়া আমি তারা স্কুলে ঢুকতে দেওয়ার কথা নাই আমার, কারণ যেহেতু আমার অফিস থেকে কোনো আমার জানাইছে না বা আমার কেউ ইনফরমেশন দিছে না যে নতুন হেল্পার হয়েছে। তারা তো হয়েছে ফোন করে, শুধু ফোন করে এটা আমি হয়েছি না, পরে হয়েছে আমার কাগজ লাগবো, আমার যাই হোক আমার কাগজ ছাড়া কোনো প্রুফ নেই আমার কাছে, দেন কাগজ। পরে তারা কাগজ আনছে, আনার পরে গিয়ে আমার কাগজ রাখছি, দেখার পরে তারা পুরানা হেল্পার যে তারা ঢুকতে দিছে না। আপনি যে কাগজটা দেখছেন কিতা অরিজিনাল, তারা কিতা নিয়োগ দিছে, নিয়োগ দিছে তারা এই সেন্টারে দেওয়া হয়েছে। তাহলে পুরানা একজন থাকতে নতুন একজন দিছে, তো এই বিষয়ে কিন্তু আপনি সিডিবির লগে কথা বলছেন? আমি কইছি স্যার হেল্পার তো আছে, এখন নতুন কে লাগে আবার হইলো, তাহলে এটা তো হইতে পারে না, এটা তো গভর্নমেন্ট ইয়ে করা হয়েছে। এখন 5 বছর 7 বছর আগে ইন্টারভিউ লওয়া হয়েছে, সঠিক মনে না কত বছর আগে ইন্টারভিউ লওয়া হয়েছে, এখন নিয়োগ দেওয়া হয়েছে। হেল্পার তো কাজ বর্তমানে চলে, আমার সেন্টার চলিয়া যায়, আজ কতদিন যাবো তোমার স্কুলে কাজও চলে, হেল্পার কাজ করে, আমার তো কোনো কিছু করার নাই কেন। আর নিয়োগ যেহেতু গভর্নমেন্ট দিছে, আমার এখানে কিছু কোনো কিছু দাবিও নাই, কোনো কিছু করার মানে নিয়োগ দিছে, এটা ঠিক আছে, নিয়োগ দিছে, আমার তারা কাগজও দিছে। তো এটা সঠিক আনসার সিডিবিও দিতে পারছে না। আমি সুরাইজা স্যারে নিয়োগ দেওয়া হয়েছে, এখন আমি তো কোনো কিছু আমার কোনো কাগজ দেওয়া হয়েছে, কালকে টানাও হয়েছে আমার বাসার পিছন ওসি স্যার, আমার কাছে কোনো কাগজ দেওয়া হয়েছে অফিস থেকে বললাম না, আমার কোনো কাগজ দেওয়া হয়েছে না আমার বাসার, আমার অফিস থেকে স্কুলও বলা সুপারভাইজারে শুধু আমার কোয়েশন যে প্রায় না বেতন আমি পার লাগে স্কুলে অফিসে যাওয়ার লাগে, তারা যোগাযোগ করতে আমার কে লাগে মনে হয় ইয়ে হয়েছে ওভার টোভার কোনো কিছু হইতে পারে, এটাই মানে আমার কাছে কথা হয়েছে, আর কোনো কিছু আমি জানি না। প্রথমত যে বিষ্ণুপুরের যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির কথা বললেন, সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র সম্পর্কে আমি মোটেও ওয়াকিবহাল নই, কেননা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, সুপারভাইজার, এমনকি পঞ্চায়েত থেকেও কোনো নির্দিষ্ট আকারে আমার কাছে কোনো কিছু লিখিত আসেনি। এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অথবা যে কোনো লেভেল থেকে যদি কোনো লিখিত আসে অবশ্যই আমি সেটা তদন্ত করে দেখব এবং প্রয়োজনীয় পদক্ষেপ আমি নেব। রুজু হয়েছে ঠিক আছে, আমি কিছুক্ষণ আগে সেক্টর সুপারভাইজার যিনি আছেন ওনাকে আমি তলব করেছিলাম এবং উনি যা বললেন যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটাতে কোনো কিছুই হয়নি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রটা খোলা আছে, সার্ভিস চলছে। যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে একটা নির্দিষ্ট বোর্ড এবং সেই বোর্ডের মাধ্যমে আমরা বাছাই করে যে সমস্ত
অ্যাপ্লিক্যান্টস যারা আছে তাদেরকে আমরা ইন্টারভিউ নিয়ে থাকি এবং ইন্টারভিউতে অন দ্য বেসিস অফ মার্কশিট যিনি ফার্স্ট হন ওনাকেই আমরা দিয়ে থাকি এবং এগুলা গাইডলাইন ফলো করেই আমরা তাদের এঙ্গেজমেন্ট দিয়ে থাকি এবং এতে যদি কোনো আউটসাইডার যদি কোনো কেউ কিছু বলে থাকে তার জন্য আমরা দায়িত্ব, কারণ একটা নির্দিষ্ট প্রসেস আছে, আমরা প্রসেসের মধ্যে দিয়ে আমাদেরকে ফলো করতে হয়। তো সমস্যা হচ্ছে আমি 2-3 বছর আগে 2 বছর আগে আর কি 2 বছর আগে ইন্টারভিউ দিছি অঙ্গনওয়াড়ি হেল্পার ইন্টারভিউ দিছি। আজকে গত 22 তারিখ আইছে ইন্টারভিউ অফারটা আইছে আর কি। আবার পরে আমি সিডিপি অফিসে গিয়ে জয়েনিং করছি, 1 তারিখ গিয়ে জয়েনিং করছি। এরপরে সিডিপি অফিস থেকে জানাইছে 2 তারিখে স্কুল করতাম। স্কুল করাতে আইছি, এখন তারা আমারে স্কুলে ঢুকতে দিছে না। দরজার মধ্যে আসলো সব আসলো, পাবলিক সব আসলো, তারা আমার ঢুকতে দিছে না। টেলাইয়া ফালাই দিছে। এরপরে স্কুলের এখান থেকে লামাইয়া ফালাই দিছে, টেলাই নিয়ে ফালা রাখি, স্কুলে ঢুকতে দেন না। খরিটা আপনার হেল্পার মানে না বলে তার আর হেল্পার আছে। ওই বিষয়টা আপনি জানাইছেন নি সুপারভাইজার বা? জানাইছি আমরা। তারা কি কইছে? তারা কইছে আমরা অন্য আইনের আওতা লইতাম। তো আপনি আইনের আওতা নিয়েছেন? আমরা গেছি, থানাত গেছি। পুলিশ আইছিল? ও আসলো। পুলিশে কি কইছে? পুলিশে কইছে আর কি সিডিপি যাবার লাগে, এরপরে কইছে লাগে কইছে আর কি আমার এটা কিটা লাগে ঢুকতে দেয় না তারা। এখন আপনি কিতা চাইতেছেন? আপনি এখন কি চাইন? আপনার কি লাগে? আমার চাকরিটা লাগে আর কি।